আমি প্রয়োজন মনে করি শবে বরাতের উপর খুব সংক্ষেপে দুই চারটা কথা আরজ করার। যেহেতু শবে বরাত নিয়া আমাদের দেশে বাড়াবাড়িও আছে, ছাড়াছাড়িও আছে। বাড়াবাড়ি কি? একদল শবে বরাতের বিষয়ে এমন এমন কথা বলে যার সাথে দ্বীন ইসলামের, রসুল এবং সাহাবাদের, পরবর্তী উম্মার আমলের কোনো সম্পর্ক নাই। যেমন শবে বরাতে এত রাকাত নামাজ পড়তে হবে, এত এত সূরা দিয়া পড়তে হবে, এবং প্রত্যেক রাকাতে ওই সূরা এত এতবার পড়তে হবে। এই যে পদ্ধতির বিশেষ এক নামাজ, এটা হলো শবে বরাতের নামে বাড়াবাড়ি। এই ধরনের কোনো ইবাদত না নবীর জিন্দেগি, নবীর আমলে, না সাহাবাদের জিন্দেগিতে, না তাবেঈন, তবে তাবেঈনের জিন্দেগি, অর্থাৎ কুরুনে সালাসা, খায়রুল কুরুন যাকে বলা হয়, দ্বীন ইসলামের সোনালী যুগ যাকে বলা হয়, এর মধ্যে কোথাও এই ধরনের আমলের বর্ণনা পাওয়া যায় না। এই জাতীয় আমলের কথা বলা এবং এই জাতীয় আমল করা, এটা পরিপূর্ণই বেদাত, গুমরাহি এবং মনগড়া। এরপরে আলোকসজ্জা করা, বাড়িঘর, মার্কেট, রাস্তা, দোকান, মসজিদ, কি পরিমাণ অপচয়, অপব্যয়, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, এটাও বাড়াবাড়ি, অপচয়, শয়তানের ধোঁকা ছাড়া, শয়তানের প্ররোচনা ছাড়া আর কিচ্ছু না। এরপরে শবে বরাত আসলে গরু বিক্রি, গরুর গোশত বিক্রি বেড়ে যায়। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে কিছু লোক একসাথ হয়ে গরু কিনে, গরু বিক্রি করে, আবার গ্রামে গ্রামে লিস্টি করে। শয়তান কিভাবে আমাদেরকে আকামের মধ্যে লাগাইয়া দেয়, বাস কেউ গরু বানাইবে, কেউ বিক্রি করবে, কেউ কিনবে, কেউ খাবে, এই তালে শবে বরাত বরবাদ। এরপরে গোশত রুটি টাইট করি খাই, এরপরে গ্রামের ভাষায় বলে লাইয়ে ধরে, কি ধরে, বাস ইবাদত বরবাদ। এরপরে আরো আছে, মসজিদে মসজিদে জিলাপি কালেকশনে নামে একদল, এই মসজিদও যায়, ওই মসজিদও যায়, ওই মসজিদও যায়, জিলাপি এক বস্তা লয়, এটাও এক বাড়াবাড়ি। এরপরে আতশবাজি, ফটকা ফুটানো, আসেনি? হায় 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 হায়, বেঈমানের সংস্কৃতি, অমুসলিমের সংস্কৃতি মুসলমানের ইবাদতের মধ্যে ঢুকে গেছে। এগুলি সব শবে বরাতের মধ্যে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন। আল্লাহ তাআলা এই কাজ থেকে মুসলিম উম্মাহকে পরিপূর্ণ হেফাজত করেন। যদি আপনি এই কাজগুলো যদি ছাড়তেই না পারেন, প্রয়োজন আপনি শবে বরাতে ঘুম যান, তাও ভালো আছে। আপনার ইবাদতের দরকার নেই। থাক ভিক্ষা কুত্তা সামাল, বলেন থাক ভিক্ষা কুত্তা সামাল, আপনার শবে বরাতের ইবাদতের দরকার নেই। আপনি যে ঘুমাইয়া থাকেন যদি এই সমস্ত আকাম করেন। এরপরে আরো আছে, কবরে গিয়া, মাজারে গিয়া নারী পুরুষ একসাথে ভিড় করে। এটা একান্তই হাদিস শরীফের মধ্যে এই রাতে যে কবর জিয়ারতের আমল আছে, এটা নবীজির একান্তই ব্যক্তিগত আমল ছিল। সাহাবারাও জানতেন না, আর নবীজি সাহাবাদেরকেও বলেন নাই। এমন তো হয় নাই, আল্লাহর নবী চাইলে তো সাহাবাদেরকেও নিয়ে যেতে পারতেন। জান্নাতুল বাকিতে যে গেছেন এই রাতে, হাদিসের মধ্যে যেটা আছে, সাহাবীদেরকেও বলেন নাই, ঘরের লোকদেরকেও বলেন নাই, চুপে চুপে একান্ত ব্যক্তিগতভাবে গিয়েছে। অতএব আমলটা এই পর্যায়ের, কেউ যাইতে চাইলে ব্যক্তিগতভাবে, ডাকাডাকি, সামাজিকতা, আনুষ্ঠানিকতা এবং নারী পুরুষের পর্দা লঙ্ঘন করে, নারী পুরুষের সেখানে ব্যাপক সমাগম না করে একান্ত ব্যক্তিগতভাবে যদি কেউ কবরস্থানে যেতে চায়, বাধা নাই, এতটুকু। কিন্তু সেখানেও সীমা লঙ্ঘন। তাহলে শবে বরাতের নামে বাড়াবাড়িগুলা বুঝে আসছেনি। এক নাম্বার, এত রাকাত নামাজ পড়তে হবে, শবে বরাতের নামাজ। এই শবে বরাতের নামাজ নামে কোনো নামাজ নাই। এত রাকাত নামাজ পড়তে হবে, এত সূরা দিয়া পড়তে হবে, অমুক সূরা দিয়া পড়তে হবে, এবং অমুক সূরা প্রত্যেক রাকাতে এতবার পড়তে হবে, এটা কোনোটাই দ্বীন ইসলামে নাই। এটা বেদাত, এটা বাড়াবাড়ি। এই একটা। দুই নাম্বার কি বলছি বলেন, আলোকসজ্জা। শবে বরাত উপলক্ষে বাড়িঘর, মার্কেট, মসজিদ, দোকানপাট, রাস্তাঘাট, এগুলি বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অপচয়, অপব্যয়, শয়তানের ধোঁকা। তিন নাম্বার, গরু জবাই করা, শবে বরাত উপলক্ষে বিশেষ খাবারের আয়োজন করা, হালুয়া রুটির আয়োজন করা, গরুর গোশতের আয়োজন করা, এটাও ইবাদত থেকে বঞ্চিত করার, মাহরুম করার। শয়তান চায় না, আপনি তো সারা বছর ইবাদত করেন না, এই রাতে একটু করবেন, বাস শয়তান এই রাতেও আপনাকে এই কাজের মধ্যে লাগায় রাখবে, বাড়াবাড়ি। এরপরে আতশবাজি ফুটানো, ফটকা ফুটানো, এগুলাও কি এই রাতের বাড়াবাড়ি।
এরপরে মসজিদে মসজিদে জিলাপি কালেকশন করা, কোন কোন মসজিদে মিলাদ হইতেছে যাইয়া যাইয়া বস্তায় বস্তায় জিলাপি খোঁজে। নামাজের খবর নাই, আমলের খবর নাই, তাওবা ইস্তেগফারের খবর নাই, দোয়া মুনাজাতের খবর নাই। এরপরে আরেকটা কি বলছি বলেন, আরেকটা কি বলছিলাম? হ্যাঁ, মাজার জিয়ারত, কবর জিয়ারত দলবদ্ধভাবে নারী পুরুষ দলবদ্ধভাবে। এখন আসেন শবে বরাত নিয়ে ছাড়াছাড়ি, একদল করে ছাড়াছাড়ি। ছাড়াছাড়ি কি? শবে বরাত বলতে কিচ্ছু নেই। নাউজুবিল্লাহ বলেন। শবে বরাত বলতে কিচ্ছু নেই, শবে বরাতকে অস্বীকার করা এটাও এক গোমরাহি। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ইলা খালকিহি ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যরাত অর্থাৎ 15তম রজনীতে তার মাখলুকের প্রতি, মানুষের প্রতি বিশেষ রহমতের নজর করেন এবং সব মানুষকে মাফ করে দেন, দুই শ্রেণীর মানুষ ছাড়া। এক নাম্বার যারা মুশরিক, দুই নাম্বার যারা বিদ্বেষ পোষণকারী। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সব মানুষকে মাফ করে দেন। এই হাদিস বিশুদ্ধ হাদিস। এবং কি আমাদের দেশে যারা শবে বরাত নিয়ে ছাড়াছাড়িতে লিপ্ত, যারা শবে বরাতকে অস্বীকার করেন, তাদের গুরু নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই, তিনিও শবে বরাত ব্যাপারে এই হাদিসকে সহিহ বলেছেন। যারা কথায় কথায় আল্লামা আলবানীর কথা বলেন, কিন্তু শবে বরাতের ব্যাপারে তারা আলবানীকে মানেন না, এই হাদিস সহিহ। কথা বুঝে আসছেনি? আচ্ছা, এই তো হলো একদল যারা বলে শবে বরাত বলতে কিচ্ছু নাই। যখন আমরা তাদেরকে হাদিস পেশ করি, ভাই শবে বরাতের হাদিস তো সহিহ, তখন তারা জবাব দেয়, আচ্ছা শবে বরাত আছে, তবে শবে বরাতে কোনো আমল নাই। কি কয়? শবে বরাত আছে, শবে বরাতে তবে কি নেই? শবে বরাত আছে, তাহলে শবে বরাতটা কিসের জন্য যদি আমল না থাকে? এটাও বেহুদা কথা, মিথ্যা কথা। ইবনে মাজার বর্ণনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাত্রের বেলায় জাগরণ থাকবে, ইবাদত করবা, দিনের বেলায় রোজা রাখবা। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, কেননা আল্লাহ তাআলা এই রজনীতে দুনিয়ার আসমানের প্রতি, দুনিয়াবাসীর প্রতি বিশেষভাবে মনোনিবেশ করেন। ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আসনি কেউ ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেব। আলা মুস্তারজিকুন ফারজুকা লাহু ফারজুকাহু, আসনি কেউ রিজিক চাইবা, আমি রিজিক দেব। আলা মুবতালান ফাউআফিয়াহু, আসনি কেউ বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চাইবা, তো আমি মুক্ত করে দেব। এই হাদিস যদিও জয়ীফ, তবে যেহেতু এটা ফজিলতের ব্যাপার, আমরা শবে বরাতকে তো ফরজ, ওয়াজিব, সুন্নত বলি না, এটা একটা বিশেষ মুস্তাহাব আমল। অতএব এই জাতীয় মুস্তাহাব আমলের ক্ষেত্রে, মুস্তাহাব আমলের জন্য এই জাতীয় জয়ীফ হাদিস প্রযোজ্য, কোনো অসুবিধা নাই। এই হাদিস দ্বারা প্রমাণিত শবে বরাতের আমল আছে। দুই নাম্বার, এই হাদিসের পক্ষে আরেকটা সহায়ক হাদিস আছে, বাইহাকির বর্ণনা। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন ওয়ায়ারহামুল মুস্তারহিমিন। আল্লাহর নবী বলেন, এই রাতে আল্লাহ তাআলা যারা ক্ষমা প্রার্থী, যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। যারা একে অপরের প্রতি দয়া করে, মাখলুকের প্রতি দয়া করে, আল্লাহ তাআলাও এই রাতে তাদের প্রতি দয়া করেন। এই হাদিস তো সনদের দিক থেকে, যদিও এটা মুরসাল বর্ণনা, তথাপিও এটা সনদের দিক থেকে এটা শক্তিশালী। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে শবে বরাতের ব্যাপারে
সহিহ হাদিস আছে, হাসান হাদিস আছে, জয়ীফ হাদিসও আছে। কিন্তু আমাদের দেশের আহলে হাদিস যারা চরম মিথ্যার আশ্রয় নেয়, ওরা বলে শবে বরাতের সব হাদিস মওযু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা চরম মিথ্যা কথা। হ্যাঁ, শবে বরাত নিয়ে যেই সকল কিছু কাল্পনিক আমল আছে, যেমন এত রাকাত নামাজ পড়তে হবে, এই নিয়মে পড়তে হবে, অমুক সূরা পড়তে হবে, এতবার পড়তে হবে, এই জাতীয় আমলের ক্ষেত্রে যেই হাদিস তারা পেশ করে বেদাতীরা, এটা মওযু কথা ঠিক। কিন্তু মূল শবে বরাত প্রমাণিত এবং শবে বরাতের আমল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা ঢালাও ভাবে শবে বরাতকে অস্বীকার করে, এটা হলো ছাড়াছাড়ি, এটাও ফাইজলামি। আর যারা শবে বরাতের মধ্যে মন গড়া আমল সংযোজন করে, এটাও ফাইজলামি, এটাও বেদাত। আল্লাহ আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মুক্ত থেকে সুন্নত সম্মত সুন্নাত তরিকায় আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।